আপনাদের এটা কি ঘাটাইল? ঘাটাল ঘাটাল ঘাটাইল। এটা বিএনপি ভালো করবে, ধানের শীষ। ধানের শীষ। মাহেন্দ্র চালাই। আচ্ছা, বাংলাদেশ দুইটা দল, একটা হলো বিএনপি আর একটা আওয়ামী লীগ। হ্যাঁ, কি করেন? ভ্যান চালাই। কতদিন ধরে ভ্যান চালান? 20 বছর তো। 20 বছর। মাছ ব্যবসা করেন কতদিন ধরে? 35 বছর। বয়স কত আপনার? 50। 50? দেখে কিন্তু মনে হয় না। পেশা কি এই পান ব্যবসায়ী? কতদিন ধরে পান ব্যবসায়ী? এটা 25-26 বছর। 25-26 বছর ধরে। আমি সেনাবাহিনী অসত সার্জেন্ট, আচ্ছা। বীর মুক্তিযোদ্ধা। আমি তো দল করি না, তারপরেও দেখতেছি যে আওয়ামী লীগ তো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার বয়স কত যাচ্ছে এখন? বয়স 70, 65, 70। হ্যাঁ, 65, 70। 65-70। কি করেন? আগে মোটর গাড়ি চালাইতাম, এখন চালাই না। এখন চালান না। লেখাপড়া করছিলেন? নিজের নাম লিখতে পারেন? হ্যাঁ, নাম লেখা হারি। আপনাদের এটা কি ঘাটাইল? ঘাটাল ঘাটাল ঘাটাইল। এটা নির্বাচনী এলাকা কত? টাঙ্গাইল কত? ঘাটাইল? উনা আমি বুঝি না, উনা আমি বুঝি না। ঘাটাইল 3। আচ্ছা, সামনে তো নির্বাচন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারে ভোট দিবেন? কোন মার্কা ভোট দিবেন আপনি? ধানের শেষ সব আমরা বিএনপি। সব বিএনপি। হ্যাঁ। এই জায়গায় কি একচিটিয়া বিএনপি? এক সাইডে আছে কিনা তাকো আমরা, কিন্তু আপনি আমরা আপনি কোনটা দিবেন? ধানের শেষ। ধানের শীষ দিবেন। ধানের শীষ কি কারণে দিবেন? আগে দিয়ে দিয়েছি। এর জন্যই দিবেন। আপনার বয়স কত? আমার 65-র মতো হবো আর কি। কি করেন? পেশা কি? পেশা আগে চাকরি করতাম, কিসে? ব্যাংকে চাকরি করতাম, কোন ব্যাংকে? বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকে। কতদিন হয় রিটায়ারমেন্টে গেছে? রিটায়ার্ডের 23 আচ্ছা, লেখাপড়া কতটুকু করেছিলেন? লেখাপড়া করছিলাম, ডিগ্রি পাস করছিলাম আর কি। ডিগ্রি পাস করেছিলেন। আচ্ছা, তা আপনাদের এই এলাকা যেটা টাঙ্গাইল 3 আসন ঘাটাইল। 3 আসন ঘাটাল। হ্যাঁ, এই ঘাটাইলে আপনার আগামী নির্বাচনে কোন দল ভালো করবে? এটা বিএনপি ভালো করবে, ধানের শীষ। ধানের শীষ। জি। আচ্ছা, বিএনপির প্রার্থীকে এখানে? প্রার্থী এখানে এর আগে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিল শামসুর রহমান সাহেব, তাকে হারাইয়া এই লুৎফর রহমান খান আজাদ ঘাটাল 3 আসনের এমপি হয়েছিল। আচ্ছা, এবং ইনশাল্লাহ এরপরেও হয়েছে এবং আগামীতেও হবে ঘাটালবাসীর কাছে। ছাত্ররা একটা রাজনীতির দল করেছে, নাম জানেন? হ্যাঁ, এনসিপি জানি। এনসিপি। এনসিপির কোনো কার্যক্রম এখানে আছে? না, ওই রকম কার্যক্রম এখানে নাই। মাহেন্দ্র চালাই। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 42 বছর। 42 বছর। আচ্ছা, পড়াশোনা করছেন কতটুকু? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পাস করেছিলেন? পরীক্ষা দিয়েছিলাম, এক বিষয়ে অকৃতজ্ঞ হয়েছি। আচ্ছা, পরীক্ষা তারপরে দিয়েছিলেন, পাস করতে পারেন না? না। আচ্ছা, আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল ভালো করবে? ঘাটাইল তো বিএনপির ঘাঁটি। জি। এই জায়গায় 91 সাল থেকে শুরু করে আজও পর্যন্ত লুৎফর রহমান খান আজাদ ভাইয়ের পক্ষেই ঘাটাইলের সাধারণ জনগণ, কারণ ওনার দ্বারায় রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রচুর উন্নয়ন হয়েছে, যা বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার কোনো একটা উন্নয়ন করে তার অবস্থান তৈরি করতে পারে নাই। ঘাটাইলের তৃণমূল জনগণ এবং সাধারণ জনগণ আজাদ ভাইয়ের দিকেই তাকিয়ে আছে, যে আজাদ ভাই পাশ করলে সে ঘাটাইলের এমপি হবে, মন্ত্রী হবে এবং ঘাটাইলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। ছাত্ররা একটা রাজনীতির দল করেছে, নাম জানেন? হ্যাঁ। কি নাম? ওইটা এনসিপি। এনসিপি। ওদের কার্যক্রম কি ঘাটাইলে আছে? এই ঘাটাইলে এনসিপির কোনো কার্যক্রম নাই। কোনো কার্যক্রম না। আপনি বয়স কত? আমার বয়স 60 জানাই। 60। লেখাপড়া কতটুকু করছেন? মেট্রিক পাস। আচ্ছা, কি করেন? পেশা কি আপনার? পেশা আমি চাকরি করতাম, পিআরএল আছি, কোথায় চাকরি করতেন? ডাক বিভাগে। ডাক বিভাগে। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? কোন দল? কোন দল? সব দল যদি আসে। হ্যাঁ, সব দল। বাংলাদেশ জি জি, সব দল। বাংলাদেশ দুইটা দল, একটা হলো বিএনপি আর একটা আওয়ামী লীগ। হ্যাঁ, দুইটাই করলো, তখন কোনটা ভালো করবে? এটা অনুমান করতে বলা ঠিক হবে না। দল যেটি ক্ষমতা যায় এই দুটার মধ্যে যে কোনো একটা আপনি দেবে। কাকে সমর্থন দিবেন? আমি আওয়ামী লীগেও ভোট দিই না, বিএনপিতেও দিই না, আমি স্বতন্ত্র ভোট দিই। স্বতন্ত্রকে ভোট দেন? আজ পর্যন্ত আমি স্বতন্ত্র ভোট দিছি, মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা, সামনে নির্বাচনেও কি আপনি তাই করবেন, স্বতন্ত্রই দিবেন? হ্যাঁ, স্বতন্ত্র আসলে আমি তারই দিব। তাই দিবেন? জি। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম জানেন? এনসিপি। এনসিপি। জি। ওদের কার্যক্রম কি আপনাদের এই ঘাটাইলে চোখে পড়ে? না। চোখে পড়ে না। না। আপনার বাড়িতে ভোটার কয়জন?
আমরা 6টা। 6টা। এই 6টা ভোটারই কি আপনি স্বতন্ত্র দেয় না যার যারটা তার তার? যার যারটা হইতে তার তার? আমার ওয়াইফে দেয় নাঙ্গলে। আপনার ওয়াইফ লাঙ্গলে দেয়? দেয়। আচ্ছা, এরশাদ সাহেব সুন্দর মানুষ, পছন্দ বেশি। ওই সময় ভোটার, ওই সময় এর জন্য এরশাদের প্রিয়, এরশাদের ভালোবাসে মনে হয়। জি তাই না? জি। আপনার বয়স কত? আমার ভাই 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি। কি করেন? ভ্যান চালাই। কতদিন ধরে ভ্যান চালান? 20 বছর তো। 20 বছর। পড়াশোনা করছিলেন? না। নিজের নাম লিখতে পারেন? পারি আচ্ছা, টিপসই দিতে হয় না? না। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? বাংলাদেশের কোন দল আছে? এটা তো বিজনেস পার্টি, রাজনীতি আছে বাংলাদেশে। খালি এটা বিজনেস করা, এক দল যাবো আরেক দল যাবো, এইটাই। তারপরে রাজনীতি আছে বাংলাদেশে। আমরা জি বলেন। আমরা এখন যা শুনি, আমরা তো আসলে অত শিক্ষিত না, যা মানুষের লোকের কাছে যে দল যাবো সেই দলই খাওয়া চিন্তা ভাবনা। রাজনীতি বলতে দেশে নাই কিছু। আমরা রাজনীতি অনেক অঙ্গ যে ভ্যান চালাবো, খাবো, সংসার নিয়ে কিভাবে চলবো, এইটাই রাজনীতি। তাছাড়া কোনো রাজনীতি। তাহলে আপনি কাকে ভোট দিতে চান? ভোট ভোট এখন যে দেখা যায়, আমরা তো আওয়ামী লীগে ভোট দিচ্ছি এতদিন। আচ্ছা, বুঝছো? ঠিক আছে, ভালো থাকবেন। আপনার বাড়িতে ভোটার কয়জন? ভোটার 3 জন। 3 জন। ভালো থাকবেন। আপনার বয়স কত? 57-58। 57-58। আর এই মাছ ব্যবসা করেন কতদিন ধরে? প্রায় 30 বছর। প্রায় 30 বছর। এই বাজারেই? এই বাজারেই। পড়াশোনা করছিলেন? না। নিজের নাম লিখতে পারেন? মনের মতো খেল 4 অক্ষর। আচ্ছা, কি নাম আপনার? আক্তার। ওই খালি ওই নামটুকু লিখতে পারেন? হ্যাঁ। টিপসই দিতে হয় না? টিপ সৈয়দ দেই কত সম ইয়ে করি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল ভালো করবে? এখন কম কি করে কোন দল বালা করবো বলতে পারবেন না? আপনি কোন দলকে ভোট দিবেন? আমি আইলে আওয়ামী লীগের ভোট দেবো। আওয়ামী লীগের ভোট দিবেন। আপনার বাড়িতে ভোটার কয়জন? আমরা 7 জন। 7 জন। 7 জন কি সবাই আওয়ামী লীগের ভোট দিবে? এখন তারা কিবা করে তা কম না, আমি আমার দাম দাম। আচ্ছা, আপনি এটা দিতে পারবেন। আপনার বেগম সাহেব কি আপনি যে মার্কায় ভোট দিবেন ওইটাই দিবেন না উনি অন্যটাই তা দিবেন? করেও কথা কম না, তা করে কারে ভোট দেয় তাও জানি না। আচ্ছা, খালি আপনারটাই বলতে পারবেন? আমার দেন কম। আচ্ছা, ছাত্ররা রাজনীতি দল করেছে, নাম শুনছেন? নাম শুনছি। নাম কি? ওনা কয় না। করবেন না? না। ওদের কি কার্যক্রম আপনাদের এই এলাকায় চোখে পড়ে? বয়স কত আপনার? 50। 50? দেখে কিন্তু মনে হয় না। লেখাপড়া করছিলেন? না গো। নিজের নাম লিখতে পারেন? নাম লিখতে হারি? নাম লিখতে পারেন? হ্যাঁ। তার মানে আর টিপসই দিও লাগে না? না না। আচ্ছা, আগামী নির্বাচনে হ্যাঁ। আপনি কারে ভোট দিবেন? কোন মার্কায় ভোট দিবেন? আল্লাহ জানে। সেখানেই দিবেন। ভাইয়ের বয়স কত? 52-53। 52-53। পড়াশোনা করছিলেন? জি না, নিজের নাম লিখতে পারেন? এটা পারি আর কি কোনো। আর পেশা কি এই পান ব্যবসায়ী? কতদিন ধরে পান ব্যবসায়ী? এটা 25-26 বছর। 25-26 বছর ধরে। হ্যাঁ। এই বাজারের নাম কি? এটার নাম হচ্ছে পোড়াবাড়ি। পোড়াবাড়ি? জি। এটা হলো ঘাটাইল উপজেলা। গাটাইল। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? এইটা তো আসলে ঠিক করে হারিনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, লোকজন যে ভালো তারই দেওয়া দেব। এর আগে আপনি কাকে ভোট দিছিলেন? এর আগে নির্বাচনে? এর আগের নির্বাচনে নৌকায় দিছিলাম। নৌকায় দিয়েছিলেন। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম শুনেছেন? হ্যাঁ, একটু শুনছি। নাম কি? দলের নাম কি? দলের নামটা জানি কি বললো। দলের নাম বলতে পারবেন? মনে নেই, মনে নেই। ওদের কি কোনো কার্যক্রম কি এই এলাকায় চোখে পড়ে ছাত্রদের? না, এই এলাকায় চোখে পড়ে না। চোখে পড়ে না। না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার বাড়িতে ভোটার কয়জন? আমরা ভোটার আছি 4 জন। 4 জন। 70-এর উপরে আর কি। 70-এর উপরে। কি করেন? পেশা কি? আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট, আচ্ছা। বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, আর আপনার লেখাপড়া কতটুকু করেছিলেন? আগে পাস করছি। ইন্টারমিডিয়েট পাস করেছিলেন। আচ্ছা, যেহেতু আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি দেশের একজন সূর্য সন্তান, আগামী নির্বাচনে আপনি কোন দল ভালো করবে বলে মনে করছেন? ওটা আমি বলতে পারবো না, কারণ দেশে যে পরিস্থিতি, যে অবস্থা, এটা এখনো বলা যাবে না। জি। কারণ পরিস্থিতি বুঝা এটা মানে পরবর্তীতে দেখা যাবে আর কি। আচ্ছা এখন আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম জানেন? নাম তো অবশ্যই জানি। জানেন নাম কি? ছাত্ররা রাজনীতি করতেছে, ওই যে ওদের দলের নাম কি? দলের নাম ছাত্র অধিকার। আচ্ছা আচ্ছা, ধরেন যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগকে আপনার
নির্বাচন বা কার্যক্রম থেকে, আওয়ামী লীগের কার্যক্রম থেকে স্থগিত করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করা হয়নি। নির্বাচনের আগে তাদের স্থগিতটা উঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যখন তাফসিল ঘোষণা করবে তার আগে বলে দেওয়া হলো যে নির্বাচন করতে পারবে যাদের নামে মামলা আছে, মামলা চলমান মামলা, শুধুমাত্র তারাই প্রার্থী হতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন আসবে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন কি ফলাফল হতে পারে নির্বাচনে? এখনো বলা যাবে না, কারণ বড় বড় নেতা কর্মীরা এখনো যারা দোষী তারা তো এখন নাই দেশে। এখন যারা আছে অদোষী তারা তেমন একটা তৎপর নাই। এখন পত্রপর হবে কিনা এটা আমি বলতে পারবো না, এটা পরিবেশের উপর নির্ভর করবে আর কি। পরবর্তী পদক্ষেপে পরবর্তী 2-3 মাস মধ্যে গেলেই বোঝা যাবে যে কি হবে না হবে। আচ্ছা, আপনার বাড়িতে ভোটার কয়জন? আমার বাড়িতে ভোটার তো 4 জন আছে বর্তমানে। 4 জন। আমার বয়স 67। 67। লেখাপড়া কতটুকু করেছেন? এসেছি। এসএসসি। আপনি কি করেন, পেশা কি? আমি পুলিশের চাকরি করতাম। পুলিশে চাকরি করতে রিটায়ার হয়েছি। রিটায়ার করেছেন? কতদিন হয় রিটায়ার করেছেন? 8 বছর হয়েছে। 8 বছর। জি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল ভালো করবে বলে মনে করছেন? আমি তো দল করি না, তারপরেও দেখতেছি যে আওয়ামী লীগ তো নাই, তবে বিএনপির লুৎফর রহমানের খুব ভালো একটি আচ্ছা, আগে ছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল? এটা আমি জানি না। এটা জানেন না। আপনি কাকে ভোট দেবেন? ভোট ওই সময় দিতে হবে, কারে দেই সেটা।